আমরা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আপনারা দেখেছিলেন যখন রংপুর আবু সাইদকে মেরেছিল, সে বুকটাকে এইভাবে টান টান করে দিয়েছিল। যখনই বুকের ভিতরে একটা গুলি লাগলো, এরকম করে চাও হয়ে আবার আপনার বুকটাকে টান টান করে দিল। যখনই আপনার আবু সাইদের বুকে গুলি দিল 17 জুলাই, সেইখান থেকে বাংলাদেশ এমন ভাবে দমন চলছে, সেই দমন আপনার স্বৈরাচার হাসিনার পাঠানো কোনো পুলিশ, পাঠানো কোনো সেনাবাহিনী, পাঠানো কোনো গুন্ডা, পাঠানো কোনো চোর, কোনো বন্দর কারণ আমাদের ভিতরে ছিল তুমিনুনা বিল্লাহ। মানুষকে মেরেছে, মানুষ পিছপা হয় না। ইতিহাসের সব থেকে বড় সিদ্ধান্ত ছিল, আপনার প্রথম সিদ্ধান্ত দিয়েছিল লং মার্চ টু ঢাকা 6 আগস্ট। সেটা পরিবর্তন করে সিদ্ধান্ত নিয়েছিল 5 আগস্ট হবে লং মার্চ টু ঢাকা। তারা কত ভাবে আপনার বিভিন্ন বন্দর রন্দর, বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করেছিল। বন্ধ করার পরও আপনার কোন জায়গায় কোন স্থানে আপনার মানুষকে আটকাতে পেরেছিল? বলেন পেরেছিল? তাহলে আমার যুবক ভাই জীবন দিল, আমার যুবক ভাই জীবন দিল, আমার শিশু ভাইরা জীবন দিল, আমার কলেজাটিরা শিশু বোনরা জীবন দিল। জীবন দেওয়ার পরে যে আমরা স্বাধীনতা একটু হলেও পেয়েছি, এই স্বাধীনতা কি আপনারা হারাবে? আপনারা কি হারাতে চান? এক ধরনের ব্যক্তিরা এখন ঘোষণা করতেছে এই কোরআনের সাথে নাকি তাদের কোনো সম্পর্ক নেই। তো যে মাগারের কোরআনের সাথে সম্পর্ক না থাকে, ওই মাগারেরও তার সাথে সম্পর্ক আমাদের নাই। কারণ আমরা তো তুমিনুনা বিল্লাহ, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু ঈমান না, আমাদের বুকে বুলেট ফুটাও, এক চুল নড়বো না। এর ভিতরে তো আইয়াস চাচা বসে আছেন, শুনেছি এই স্বৈরাচার ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগেরা তাকে মারতে মারতে এমন মারা মেরেছে, আপনার বিড়ির আগুন গায়ে দিয়ে ঠেসে ধরেছে যে বেঁচে আছে কিনা। সে ব্যক্তি কখনো সত্যের পক্ষ থেকে সরে গিয়েছিল? তো এটাই তো আমাদের পরিচয় হওয়া উচিত। একজন ইমানদারের পরিচয় তো এমন হওয়া উচিত। ইমানদারের পরিচয় যদি আমরা এমন করতে পারি, তাহলে বিশ্বাস করে কোন স্বৈরাচার আবার আসবে না। আবারও ঘোষণা হয়ে যায় যে আপনার বাংলাদেশ তো তেমন বাংলাদেশ হবে যে বাংলাদেশের ভিতরে গান চলবে, কনসার্ট চলবে। এই বাংলাদেশ তো তেমন বাংলাদেশ হবে যে বাংলাদেশের ভিতরে বাউল গীতি চলবে। এই বাংলাদেশ সেই বাংলাদেশ হবে, মানুষ ওয়াজ মাহফিলে যাবে, আবার কীর্তনও শুনবে। আমার কথা হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীরা তারা তাদের সকল কার্যক্রম করবে, এটা আমরাও চাই। কিন্তু আমার কোন মুসলিম ভাইয়ের ভিতরে আপনার কোন রকম ইসলাম বিদ্বেষী কিছু আপনার এজেন্ডা বাস্তবায়িত করতে চাইলে এই বাংলার তৌহিদি জনতা কোন স্বৈরাচারের মতো কোন ব্যক্তিকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানের প্রথম পুঁজি অর্জন করতে গেলে, ব্যবসায়ের প্রথম পুঁজি অর্জন করতে গেলে সর্বপ্রথম তোমাকে অর্জন করতে হবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি যথারীতি ঈমান। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? দেখা যাবে শুধু সামিয়ানার তলে ইনশাআল্লাহ না, এটা আমরা বাস্তবে দেখাবো। যখনই আপনার ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার সুন্দরভাবে ডাক আসবে, তখনই আমরা কেউ এক চুল পরিমাণ ছুটব না ইনশাআল্লাহ।